ওয়েলকাম টু ডিডব্লিউএস একাডেমি। এসবিআই ক্লার্ক পদে বিপুল পরিমাণে নিয়োগ, কিভাবে পরীক্ষা দেবে, নতুন যারা শুরু করছো তারা কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে তারা অ্যাপ্লাই করবে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওতে তোমরা পাবে। তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখো। এসবিআই ক্লার্কের পদের চাকরি যাদের স্বপ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের প্রার্থী যারা রয়েছে তাদের জন্য একটা বিশাল সুযোগ এবং সারা দেশে 9,000 প্লাস ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ হতে চলেছে। তোমরা জানো কত ডেডিকেটেড তারিখের মধ্যে এসবিআই কিন্তু নিয়োগ করে। তাই প্রস্তুতি যদি তোমাদের খামতি থাকে, এখনই কিন্তু আবার পড়াশোনা শুরু করবে। যারা নতুন শুরু করছো তারা কিন্তু এখন থেকে শুরু করবে, তাহলে সাফল্য পাওয়া কিন্তু সম্ভব হবে। কিভাবে দেখো, 9,766টি শূন্য পদে নিয়োগের সম্পূর্ণ নির্দেশিকা এবং সিলেবাস কিন্তু অলরেডি চলে এসেছে, অর্থাৎ নোটিশ কিন্তু চলে এসেছে। এক নজরে যদি শূন্য পদটা দেখে নিই, 9,766টি শূন্য পদ এবং তার মধ্যে 7,680টি হচ্ছে রেগুলার বেসিস এবং 2,086টি হচ্ছে ব্যাকলগ, অর্থাৎ ভ্যাকান্সি ব্রেকডাউন কিন্তু এটা। এবং পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য রয়েছে দেখো 5,555টি ভ্যাকান্সি, যা প্রার্থীদের জন্য একটা বিশাল সুযোগ কিন্তু তৈরি করবে। তাহলে এই যে শূন্য পদ, সেই শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। পরীক্ষার যে টাইমলাইন, যেটা আমরা জানতে পেরেছি যে 11ই আগস্ট, অর্থাৎ নোটিশ অনুযায়ী 11ই আগস্ট থেকে অলরেডি এসবিআই ক্লার্ক পদের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে এবং 31শে আগস্ট হচ্ছে লাস্ট ডেট আবেদনের। এবং প্রিলিমস এর পরীক্ষা হবে সেপ্টেম্বর নাগাদ এবং মেইনস পরীক্ষা হবে নভেম্বর নাগাদ। বোঝা গেল? বোঝা গেল? এটা হচ্ছে নোটিশ থেকে এটা জানা যায় যে 11ই আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, চলবে 31শে আগস্ট পর্যন্ত। সেপ্টেম্বরে প্রিলিমস পরীক্ষা, নভেম্বরে মেইনস পরীক্ষা। ঠিক আছে, এরপরে দেখো শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি থাকবে? স্নাতক, অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক অবশ্যই প্রার্থীকে হতে হবে। এবং যারা ফাইনাল ইয়ারে পড়ছো তাদের জন্যও একটা সুখবর রয়েছে যে গ্রাজুয়েশনে ফাইনাল ইয়ারে যদি কেউ থাকে তবুও সে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবং সেই পাশের সার্টিফিকেটটা ডিসেম্বরের আগে দেখিয়ে দিলেই সে কিন্তু এলিজেবল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম গ্রাজুয়েশন। বয়স সীমা 20 থেকে 28 বছর পর্যন্ত। জন্ম তারিখ হতে হবে 2 এপ্রিল 1998 থেকে 1 এপ্রিল 2026 মধ্যে, অর্থাৎ 20 থেকে 28 বছরের মধ্যে তার বয়স সীমা হতে হবে। এবারে সে যদি কোনো ক্যাটাগরিতে পড়ে সেই অনুযায়ী সে বয়সের ছাড় পাবে। যেমন ওবিসিরা সেন্ট্রাল ওবিসি হলে 3 বছর প্লাস ছাড় পাবে। ঠিক আছে, 3 বছর ছাড় পাবে। এসসি এসটিরা 5 বছর। ইডব্লিউএস এর কোনো ছাড় নেই, 28 বছর পর্যন্তই থাকবে ইডব্লিউএস এবং জেনারেল। ঠিক আছে, আর পিডব্লিউবিডি এসসি এসটির ক্ষেত্রে 15 বছর। ঠিক আছে, এগুলা 43 বছর পর্যন্ত থাকে। তাহলে বয়স সীমা এবং ছাড় 20 থেকে 28 বছর পর্যন্ত, এটা জেনারেল বয়স সীমা এবং ক্যাটাগরি অনুযায়ী তার উপরে ছাড় রয়েছে। আবেদন ফিস কত? 750 টাকা। কাদের জন্য? কাদের জন্য? জেনারেল যারা রয়েছে, ওবিসি যারা রয়েছে, ইডব্লিউএস যারা রয়েছে। এবং টাকা লাগবে না কাদের? যারা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ঠিক আছে, পিডব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের আবেদন লাগবে না। সিলেকশন প্রসেস কেমন হবে? সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে প্রিলিমস এর পরীক্ষা হবে, প্রিলিমস পরীক্ষা হবে, এরপরে মেইন পরীক্ষা হবে, তারপরে যদি প্রয়োজন হয় লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে। এটা আমি একটু পরে আসছি। প্রিলিমস এবং মেইনস এর এক্সামের সিলেবাসটা একটু আলোচনা করে দিই। প্রিলিমস এক্সাম হবে, এরপরে মেইনস এক্সাম হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে যদি প্রয়োজন হয়। প্রিলিমস এর পরীক্ষায় সিলেবাসে কি কি থাকে দেখো। টোটাল নাম্বার হচ্ছে 100 নম্বর। কয়টি প্রশ্ন থাকবে? 100টি প্রশ্ন থাকবে। সময় সময় হচ্ছে 1 ঘন্টা। কি থাকবে দেখো, সময় 100টা প্রশ্নের সময় 1 ঘন্টা। টাইমটা মনে হচ্ছে যে একটু কম, কিন্তু যারা ব্যাংকের পরীক্ষার্থী রয়েছে তারা এই এই যে 1 ঘন্টা টাইম, 1 ঘন্টা টাইমে তারা ম্যাক্সিমাম উত্তর কিন্তু করে আসে।
তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30টি প্রশ্ন, 30 নাম্বার, সময় সীমা যদি আমরা 20 মিনিট করে ধরি, ঠিক আছে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি 35টি প্রশ্ন, 35 নাম্বার, এবং রিজনিং অ্যাবিলিটি, ঠিক আছে, 35টি প্রশ্ন, 35 নাম্বার। এইভাবে 100 নম্বরের প্রশ্ন, 100টি প্রশ্ন, এবং সময়সীমা হচ্ছে 1 ঘন্টা। এটা প্রিলিমস এক্সাম। এটা প্রিলিম পরীক্ষার জন্য যদি আমরা প্রস্তুতি নিই, কিভাবে নেব? নেগেটিভ মার্কিং অবশ্যই রয়েছে এখানে। 4টি ভুল উত্তরের জন্য 1 নম্বর কিন্তু কাটা যাবে, ঠিক আছে। কোনো ন্যূনতম কাট অফ মার্ক নেই, ঠিক আছে। যে যত নাম্বার পাবে সেই উপর থেকে, অর্থাৎ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ডিসেন্ডিং অর্ডারে তাদের 10 গুণ প্রার্থীকে মেইনসের জন্য ডাক পাবে। অর্থাৎ প্রিলিমসে যারা পাস করবে ডিসেন্ডিং অর্ডারে যা ভ্যাকান্সি থাকবে তার 10 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে মেইনস পরীক্ষা দেওয়ার জন্য। মেইন পরীক্ষার সিলেবাস কি রয়েছে? জেনারেল অ্যাওয়ারনেস, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, এখান থেকে 50টি প্রশ্ন, 50 মার্ক এবং 35 মিনিট সময় ভাগ করা রয়েছে। জেনারেল ইংলিশ রয়েছে 40টি প্রশ্ন, 40 মার্ক। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে, 50 নম্বরের 50টি প্রশ্ন। রিজনিং, এটা হচ্ছে 50টি প্রশ্ন, ঠিক আছে, 60 নম্বর, সময়সীমা 45 মিনিট। অর্থাৎ যারা একটু রয়েছে যে একটু পারো, যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ অ্যারিথমেটিক এবং ম্যাথ যারা একটু পারো, রিজনিং যারা একটু পারো, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা অতি সহজে তারা কিন্তু এটা কোয়ালিফাই করতে পারবে। এখানে টোটাল 190টি প্রশ্ন থাকবে, টোটাল নাম্বার হচ্ছে 200 নাম্বার, সময়সীমা হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট। বোঝাতে পারলাম? মেইন এক্সাম 190টি প্রশ্ন, 200 মার্ক, 2 ঘন্টা 40 মিনিট সময় কিন্তু এখান থেকে থাকবে। এবং প্রিলিমসের যে সিলেবাস, সেখানে যে কোশ্চেন লেভেল তার থেকে আপ থাকবে, এটা 190টি প্রশ্ন তার থেকে আরো বেশি কিন্তু আপ থাকবে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এই ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, ব্যাংকিং অ্যাওয়ারনেস, এগুলো এর উপরে বেশি জোর দিতে হবে, ঠিক আছে, অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে। তো এই যেটা বলছিলাম যে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, অর্থাৎ প্রিলিমস পরীক্ষা, মেইন পরীক্ষা, এরপরে যদি প্রয়োজন হয় লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের কথা বলা হয়েছিল, যে যারা মানে কাদেরকে দিতে হবে, এটা সবাইকে দিতে হবে না, যে যারা রাজ্যের স্থানীয় ভাষা না পড়ে থাকেন, অর্থাৎ দেখা গেল যে অন্য রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গের ভ্যাকান্সিতে পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রে এই ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন এলপিটি পরীক্ষা কিন্তু তাদেরকে দিতে হবে, ঠিক আছে। এলপিটি পরীক্ষা কাদেরকে দিতে হবে? তুমি পশ্চিমবঙ্গের বাসিন্দা যদি অন্য কোনো রাজ্যে গিয়ে সেই ভ্যাকান্সিতে যদি তুমি লড়াই করো, সেক্ষেত্রে তোমার এলপিটি দিতে হবে। এলপিটি মানে হচ্ছে অবজেক্টিভে 3টি প্যাসেজ থাকবে, 15টি প্রশ্ন, 15 মার্ক। সাবজেক্টিভে যেটা 3টি প্যাসেজ থাকবে, 15 মার্ক। এই এলপিটি পরীক্ষা তোমাকে, ল্যাঙ্গুয়েজ টেস্ট পরীক্ষা কিন্তু তোমাকে দিতে হবে। আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ যদি দেখি, এটা আগেই বলে দিয়েছি আমি, অনলাইনে আবেদন এবং ফি জমা দেওয়ার সময়সীমা হচ্ছে 11 আগস্ট থেকে 31 আগস্ট। যেখানে তোমাকে লাগবে সক্রিয় একটা ইমেল আইডি লাগবে। অনেকে ভুল করে থাকে এই সমস্ত জিনিসে, তার ফলে সে আবেদন করে কিন্তু পরীক্ষা দিতে পারে না। সক্রিয় ইমেল আইডি থাকবে, মোবাইল নাম্বার থাকবে যেটা চালু থাকতে হবে, অনলাইন পেমেন্টের ব্যবস্থা থাকবে, প্রয়োজনীয় স্ক্যান ও ডকুমেন্ট যেটা সাইবার ক্যাফ থেকে করা যায়, এই সমস্ত জিনিস তোমাকে করতে হবে। কিভাবে আবেদন তুমি করবে? প্রথমে রেজিস্ট্রেশন করবে, ফর্ম ফিল আপ করবে, ডকুমেন্ট আপলোড করবে নির্দিষ্ট মাপ অনুযায়ী, এবং নির্দিষ্ট মাপ অনুযায়ী না হলে অনেক সময় ফর্ম রিজেক্ট আসে, ঠিক আছে। ফি পেমেন্ট করতে হবে। তো ডকুমেন্টের মাপটা একবার দেখে নেবে, যে ছবি 20 কেবি থেকে 50 কেবির মধ্যে, সাদা কালো ব্যাকগ্রাউন্ড হবে, এবং স্বাক্ষর থাকবে 10 কেবি থেকে 20 কেবির মধ্যে, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ 20 কেবি থেকে 50 কেবি, সেলফ ডিক্লারেশন যেটা থাকবে 50 কেবি থেকে 100 কেবির মধ্যে, এটা কিন্তু রাখতে হবে। বোঝা গেল জিনিসটা? তাহলে আবেদন ফি তাদের হচ্ছে, দেখো, জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এদের আবেদন ফি হচ্ছে 750, যাদের দিতে হবে না এসসি, এসটি, পিডব্লিউ এবং এক্স সার্ভিসম্যানদের। তো এইটা গেল এসবিআই ক্লার্ক পদের নিয়োগ। বর্তমানে
আমাদের কি কি ব্যাচ চলছে। যারা নতুন করে শুরু করবে ভাবছো যে ব্যাংকিং অ্যাওয়ারনেস, বা যারা নতুন করে শুরু করবে ভাবছো, তাদের জন্য আমি বলে রাখি যে আমাদের কম্বাইন্ড ব্যাচ 7.0, যেটা সমস্ত এক্সামের জন্য ফুল কভার করা হয়। এসএসসি জিডিএমটিএস ব্যাচ রয়েছে, ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের ব্যাচ রয়েছে, ফাউন্ডেশন 2.0 ডব্লিউবিপি যেটা ভ্যাকান্সি আসতে চলেছে রিসেন্টলি, সেটার ব্যাচ চলছে। এএনএম জিএনএম ফাউন্ডেশন, কেপি ডব্লিউবিপি, এগুলোর ব্যাচ কিন্তু অলরেডি প্র্যাকটিস ব্যাচ, এটা কিন্তু চলছে। এই সমস্ত ব্যাচে যারা এনরোল করেছো তারা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে, এবং তার সাথে সাথে যারা নতুন করে শুরু করতে চাইছো আমাদের যে কোনো ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হও, যে কোনো পরীক্ষার উপযোগী তুমি কিন্তু হয়ে উঠতে পারবে। তো ভর্তি হতে গেলে অবশ্যই তোমাকে TWS একাডেমি অ্যাপটা ইনস্টল করবে, এবং তার সাথে সাথে গুরুত্বপূর্ণ প্রতিদিনের নোটিফিকেশন এবং আপডেট, চাকরির সরকারি চাকরির আপডেট পেতে গেলে তোমাকে অবশ্যই দা ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি, TWS স্মার্ট, এই তিনটি চ্যানেলকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে গুরুত্বপূর্ণ এবং সঠিক আপডেটেড তথ্য তুমি কিন্তু পাবে। তাই সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং বেশি বেশি করে পড়াশোনা করবে।